বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে রামপুর জংশন। আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমাদের ডিসপ্লে রোডে দেখতে শিয়ালদা ওয়েব 7। তো ফাইনালি বন্ধুরা আমাদের এই হচ্ছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ওই পাশটা হচ্ছে নেপাল, এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে শিলিগুড়ি জংশন আমাদের। আর পাশে দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন আর একটা ট্রেন জার্নি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ট্রেন জানাবে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনটি শিয়ালদা থেকে রাত্রে 8টা বেজে 30 মিনিটে ছাড়ে এবং তারপরে দিন দুপুর 12টা বেজে 40 মিনিটে পৌঁছে দেবে আমাদের আলিপুরদুয়ার জংশন। এই ট্রেনটি 753 কিলোমিটার কভার করে 16 ঘন্টা 10 মিনিটে এবং এই ট্রেনে স্টপেজ থাকবে 28খানা হল্ট। আর ম্যাক্সিমাম স্পিড থাকে 130 কিলোমিটার পার আওয়ার এবং অ্যাভারেজ স্পিড থাকবে 47 কিলোমিটার পার আওয়ার। তো চলো ট্রেন আসুক রামপুর জংশন, তারপর তোমাদেরকে রামপুর জংশনের পুরো ভিউটা দেখাবো, তারপর ট্রেনটা দেখাবো। চলো তোমাদেরকে লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে রামপুর জংশন। আর রামপুর জংশন ফেমাস কিসে জানো তোমরা অনেকেই জানো, যে এখান থেকে খুব সহজে তোমরা তারাপীঠ মন্দির যেতে পারবে। তো চলো ট্রেন আসুক, তবে তোর সাথে কথা হচ্ছে। শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। রামপুর জংশন রেল স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ডিসপ্লে রোডে দেখানো যাচ্ছে যে কোথায় কোন কোচ পড়বে। আর সঙ্গে আমাদের ট্রেন ঢুকছে এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সঙ্গে আছে আমাদের নেতৃত্বে শিয়ালদা ওয়েব 7। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের আমাদের রামপুর জংশন রেল স্টেশনে ঢোকানোর টাইম ছিল 12টা বেজে 6 মিনিট, কিন্তু আমাদের ট্রেনটা নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেটে এসে পৌঁছেছে 12টা বেজে 16 মিনিটে। এবং এখান থেকে ছেড়ে যাবে ট্রেন আমাদের 12টা বেজে 11 মিনিটে টাইম ছিল, কিন্তু কখন ছাড়ে দেখাই যাক। আর ট্রেন প্রায় মোটামুটি ভালোই ভিড় আছে। এগুলো এসি কোচ সব পরপর, তারপরে আবার পড়বে জেনারেল। আমাদের জানি হবে আজকে জেনারেল ক্লাসে 5 মিনিট হল মাত্র 5 মিনিট হল রেল স্টেশন থেকে ছেড়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা আমাদের ট্রেনটা নির্ধারিত সময় থেকে মাত্র 15 মিনিট লেটে চলছে। এবং আমাদের ট্রেনের নেক্সট হল্ট আসবে পাকুড় জংশন, পাকুড় রেল স্টেশন। এই হচ্ছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জেনারেল কোচ। লাস্টের বগির দিকে আমরা আছি, লাস্টে দুখানা জেনারেল আছে। আমাদের ট্রেন এখন ক্রসিং করছে ফারাক্কা ব্যারেজ রেল ব্রিজ, ফারাক্কা ব্যারেজ এবং ফারাক্কা ব্যারেজের রেল ব্রিজ। এখন ঘড়িতে বাজে রাত্রে 2 বেজে 5 মিনিট।
ক্রসিং করছে কানকি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনের সঙ্গে দেখা হয়ে গেল কিষানগঞ্জ থেকে আজমি যাওয়া গরিব নওয়াজ এক্সপ্রেসের সঙ্গে। এই হচ্ছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বেসিন। সকাল সকাল বেসিনে জল আসছে, সামনে মিরর, দুইদিকে বাথরুমে পরিষ্কার মোটামুটি আছে, ডাস্টবিন, ফায়ার এক্সটিংগুইশার নেই। এখন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জেনারেল কোচের ভিড়টা দেখলাম তোমরা। ফোন চুরি হয় খুব, দেখবো সাবধানে। আমাদের ট্রেনের সঙ্গে দেখা হয়ে গেল নিউ জলপাইগুড়ি থেকে পাটনাগামী বন্দে ভারত এক্সপ্রেস। শিয়ালদা থেকে 516 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন। পৌঁছেছে এখন আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশন, আলুয়াবাড়ি জংশন যাকে বলা হয়। আর আলুয়াবাড়ি জংশন রেল স্টেশনে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল 5:52, ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 5:54, কিন্তু আমাদের ট্রেনটা নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেটে এসে পৌঁছেছে। 5 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে এখন আলুয়াবাড়ি রোড জংশন রেলওয়ে স্টেশন থেকে। এরপরে নেক্সট হল্ট আসবে আমাদের ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন। আর আলুয়াবাড়ির জংশন বলা হয় এই কারণে একটা লাইন ভাগ হয়ে চলে গেছে নিউ জলপাইগুড়ি থেকে, আর আমাদের লাইনটা ভাগ হয়ে চলে যাবে ঠাকুরগঞ্জ গালগালিয়া রেলওয়ে স্টেশন হয়ে শিলিগুড়ি জংশনের দিকে। এই আলুয়াবাড়ি জংশন রেলওয়ে স্টেশনের পর থেকে তোমরা দেখতে পাবে দার্জিলিংয়ের চা বাগান। খুব সহজে তোমাদেরকে পুরো ভিডিওটাতে দেখাবো। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে তোমাদেরকে একটু কোচ কম্পোজিশনটা বলে দিই, চলো। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে প্রথমে থাকবে একটা এসএলআরডি, তারপরে থাকবে পরপর 2খানা জেনারেল, তারপরে থাকবে পরপর 5খানা স্লিপার ক্লাস, তারপরে থাকবে এসি 3 টায়ার ইকোনমি পরপর 3খানা, তারপরে থাকবে এসি 3 টায়ার 3খানা, তারপর ফার্স্ট ক্লাস এসি থাকবে 1খানা, তারপর এসি 2 টায়ার থাকবে 3খানা, তারপরে পরপর 2খানা জেনারেল থাকবে এবং লাস্টে থাকবে এলপিআর কোচ। তোমাদেরকে একটু এই ট্রেনের ভাড়াটা বলে দিই। শিয়ালদা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত জেনারেলের ভাড়া পড়বে 225 টাকা, স্লিপার কোচের ভাড়া পড়বে 400 টাকা, এসি 3 টায়ার কোচের ভাড়া পড়বে 1090 টাকা, এসি 2 টায়ারের ভাড়া পড়বে 1560 টাকা, ফার্স্ট ক্লাস এসির ভাড়া পড়বে 2615 টাকা এবং এসি 3 টায়ার ইকোনমির ভাড়া পড়বে তোমাদের 1190 টাকা। আমাদের ট্রেন এখন ক্রস করছে মহানন্দা রিভার। এই যে পাশের লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা চলে গেছে যোগবাণীর দিকে, আলিয়া জাংশন রেলওয়ে স্টেশনের দিকে। আমাদের ট্রেন এখন ঢুকছে ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে আমাদের ট্রেন 536 কিলোমিটার কভার করে এসেছে, এখন পৌঁছেছে ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। আর ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নিয়েছে আমাদের ট্রেন। 2 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে এখন ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে নেপালের বর্ডার। আমাদের ট্রেন এখন চলছে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দিয়ে, এবং ওই বর্ডারটা হচ্ছে নেপালের বর্ডার। নেপাল চলে গেছে ওই রাস্তাটা। এই যে ওই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়টা উঁচু, ওই পাশটা হচ্ছে নেপাল, এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে 582 কিলোমিটার কভার করেছে। আমাদের ট্রেন পৌঁছেছে এখন বাগডোগরা রেলওয়ে স্টেশন। আর বাগডোগরা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল 7টা বেজে 13 মিনিট এবং ছেড়ে যাওয়ার টাইম ছিল 7টা বেজে 15 মিনিট, কিন্তু আমাদের ট্রেনটা নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেটে এসে পৌঁছেছে 7টা বেজে 23 মিনিটে। শিয়ালদা থেকে 592 কিলোমিটার কভার করেছে। আমাদের ট্রেন পৌঁছেছে এখন শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন, যেটা পশ্চিমবঙ্গের থার্ড লার্জেস্ট সিটি বলা হয়। আর শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল 8টা বেজে 10 মিনিট এবং ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 8টা বেজে 25 মিনিট। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট লেটে এসে পৌঁছেছে। আর এটা হচ্ছে শিলিগুড়ি জংশন আমাদের, আর পাশে দেখতে পাচ্ছ দুটো টয় ট্রেনের রেল লাইন। দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর ওই যে আমাদের করবে ওখানে লোকোমোটিভ চেঞ্জ হবে। আর আমরা এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে। আমাদের ট্রেন যেহেতু অনেকক্ষণ দাঁড়াবে, তার জন্য আমরা এসছি এই দিকটায়।